আমার এত এত টাকা চুরি করে নিয়ে চলে গেল। সবটাই তোমাদেরকে বলছি, পুরো ভিডিওটা দেখতে থাকো। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। ঘুম থেকে উঠেই কিন্তু বৃষ্টির দেখা মিলল। আর বৃষ্টিতে কিন্তু কাজ করতে খুবই অসুবিধা হয়, কিন্তু আমাদের কোনো কিছু করার নেই, কাজ তো করতেই হবে। যাই হোক, আমি কিন্তু সকাল সকাল উঠে সব কাজ করে স্নান করে আগে পুজোটা দিয়ে নিয়েছি। আর সকালে যদি না পুজো দেওয়া হয় পরে কিন্তু খুবই লেট হয়ে যায়, তখন একদমই ভালো লাগে না। যার জন্য কিন্তু আমি চেষ্টা করি যেন একটু সকাল সকাল পুজোটাই দিয়ে নিতে পারি। যাই হোক, সব কাজ টাজ করে পুজো দিয়ে বাসন কাসন সব কিন্তু স্নানের আগেই ধুয়ে রেখেছিলাম। এখন হচ্ছে রান্নাঘরে চলে আসলাম। আর এই জিনিসটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছি, তোমাদের একটা শর্ট ভিডিওতেও দেখিয়েছিলাম। জানি না কেমন, আজকে ফার্স্ট ইউজ করব, কেমন হয় দেখা যাক। তারপর কিন্তু আমি এদিকে ভাত বসিয়ে দিচ্ছি। এই তো দেখলে তো, বারবার কারেন্ট আসছে আর যাচ্ছে। সকাল থেকে এরকম হচ্ছে, কারেন্ট তো থাকেই না, একবার আসে। মানে আমাদের এখানের কারেন্টের ব্যাপারটা কি বলো তো, যদি একটু বৃষ্টি দেখলো, মানে এক ফোঁটাও যদি বৃষ্টি দেখে কারেন্ট চলে যায়। মানে কি যে বলবো তোমাদেরকে, কারেন্টের অবস্থা কিন্তু এদিকে খুবই খারাপ। শুধু কারেন্ট না, নেটওয়ার্কও, আমি একটা ভিডিও আপলোড দিতে কিন্তু খুবই কষ্ট হয়। এদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে। ভাত হয়ে আজকে আমি একটু শুটকি দিয়ে রান্না করব। আলু, মানে এই রেসিপিটা কিন্তু আমি আমার মার কাছ থেকে শিখেছি। আলুগুলো সুন্দর একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, কেটে রসুন পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা বাটা দিয়েছি। এগুলো বাটা প্রথমে একটু পেঁয়াজ কুচি রসুন কুচি সম্বারে দিয়ে এই আলুগুলোকে কিন্তু ভালো করে ভেজে দিতে হবে। তারপরে এই পেঁয়াজ বাটা রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে শুটকিগুলো দিয়ে দিতে হবে। আর শুটকি খেতে অনেকেই ভালোবাসে, অনেকেই ভালোবাসে না, এক একজনের পছন্দ এক এক রকম, আমাদের সবারটাই দেখতে হবে। আমাদের কিন্তু শুটকি খেতে খুবই ভালো লাগে, আমাদের বাড়ির প্রায় সবাই। আমার বর শুটকি মাছ খায় না, কিন্তু তরকারিটা ভালোবাসে, বা চাটনি যেটা হয় ওটাও খেয়ে নেয়, কিন্তু শুটকি মাছটা খায় না। আজকে যেহেতু বাড়িতে কেউই ছিল না, যার জন্য কিন্তু আমি সব রান্না করে ঘরে নিয়ে এসে রাখছি। আমার সবাই আজকে বাইরে গিয়েছিল, ওরা ঘুরতে সবাই একসাথে। যাই হোক, তারপরে কিন্তু ওইদিকে আমার বর কি বলছে যেন, আমি ওটাই বলছিলাম। আর ও বৃষ্টির মধ্যে কি করবে না করবে এটাই ভাবছে। বৃষ্টিটা কিন্তু ভালোই ছিল, সকাল থেকেই আমি ভিজে ভিজেই কাজ করছিলাম। সকাল থেকে এমন বৃষ্টিই থাকে, ভেবেছিলাম যে আর হয়তো রোদ উঠবেই না, কিন্তু পরে যে এত পরিমাণ রোদ ওঠে তোমাদের আর কি বলবো। আচ্ছা, এবার তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। কয়েকদিন থেকে আমার খুব ইচ্ছে ছিল একটা কোল বালিশ বানাবো, তো সময়ের অভাবে কিন্তু হচ্ছিল না। যাই হোক, আগের দিন এই যে ইনি যে বানাচ্ছে এই লোকটাকেই আমি ডাক দিই যে কেমন দাম, কিন্তু ওনার দামের সাথে আমার দাম যেহেতু মিললো না, তাই কিন্তু উনি চলে গেছিলো। কিন্তু যাওয়ার সময় উনি অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তো আমরা ভেবেছিলাম হয়তো দিবে। যাই হোক, পরে দেয়নি, উনি চলে গেছে। পরের দিন আমার বাড়িতে যাওয়ারও কথা ছিল প্রসাদ আনতে, এই যে দেখতেই পাচ্ছ প্রসাদ পরে পাঠিয়ে দিয়েছে। তো পরের দিন যখন আমার যাওয়ার কথা, ওরকম টাইমেই ধরো এই 3টে বাজে, এরকম টাইমে উনি আমাদের বাড়িতে আসে। উনি আসলেন, এসে আমার দামের সাথে ওনার দাম মিলে গেল। হ্যাঁ, মিলে যাওয়ার পরে উনি বানাতে বসলো। তো ওনার কথা একটাই ছিল, অনেক দিন পরে কামাই হচ্ছে আজকে। তো আমি তো ওনাকে গুণে টাকা দিয়েছি, ঠিক আছে। তো আমার বড় ছিল না তখন ঘরে, তো আমি টাকা দিয়েছি, টাকাটা আর ও দেখেনি। তো আমি কোনো 100 টাকার নোট ওনাকে দিইনি, ঠিক আছে। পুরো ওনাকে আমি 1200 টাকা দিয়ে দিয়েছি। মানে আমি ওনাকে কত টাকা বেশি দিয়েছি ভাবতে পারছো? এমনকি ওনার টাকাটা রিটার্ন দেওয়ার উচিত ছিল, উনি একবারও রিটার্ন দিল না টাকাটা, ঠিক আছে, উনি চলেই গেল। এই দেখতেই পাচ্ছ বালিশটা নিয়ে কিন্তু আমি খুবই খুশি। যখন বাজার করতে যাই টাকা দিব, তখন দেখি পকেটে কোনো টাকাই নেই। সবাই বলছিল যে উনি একটা কিছু করেছে, না হলে এরকম হতেই পারে না, কারণ আমার বরের পকেটে কোনো 100 টাকার নোটই ছিল না, কিন্তু আমি ওনাদেরকে 100 টাকা দিয়েছিলাম। তো যাই হোক, আমার সাথে এরকম হয়েছে, তোমরা কিন্তু সাবধান থেকো, না হলে তোমাদের সাথেও এরকম হতে পারে। তারপর কিন্তু বর আমাকে মনটা যেন ভুলানো যায়, যার জন্য কিন্তু এরকম একটা বোম নিয়ে আসলো। পরে ভালোই কিন্তু আওয়াজ এই বোমগুলো, জানি না তোমরা হয়তো সবাই এই বোমগুলো বানিয়েছো। পরে কিন্তু আমিও একটা ফুটালাম, ভালো আওয়াজ দেখলাম। যেটা আসল কথা, অচেনা লোককে কিন্তু তোমরা কোনোদিনও আমার মতো বাড়িতে ডেকো না। আমি কিন্তু এবার একবারে শিক্ষা হয়ে গেছি, আমি আর কোনোদিনও অচেনা লোককে বাড়িতে ডাকবো না। যাই হোক,
আর যে মাত্র কম টাকা নিয়েছে, বেশি টাকা নেয়নি, এটাতেই ভালো। মানে উনি 400 টাকা নেওয়ার কথা ছিল, সেখানে উনি 100 টাকা বেশি নিয়ে চলে গেছে। ভাবতে পারছো? মানে ওনাকে আমি 100 টাকা দিইনি, কিন্তু 100 টাকা। লাইক কমেন্ট শেয়ার